ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, মাছের পেটে রাজকুমার। এক রাজার দুই রানী ছিল, বড় রানী আর ছোট রানী। বড় রানী দেখতে অনেক সুন্দরী ছিল, ছোট রানী দেখতে অতটা সুন্দরী ছিল না। বড় রানীর থেকে ছোট রানীর পিতার সম্পত্তি অনেক বেশি ছিল। সে অনেক ধনী ছিল বলেই রাজা ছোট রানীকে বিয়ে করে এনেছিল। পাশের রাজ্যেরই মেয়ে ছোট রানী। রাজ্যের সাথে রাজ্যের যাতে শান্তি বজায় থাকে, সেই জন্যই ছোট রানীর সাথে বিয়ে সম্পন্ন করেছিলেন রাজা। তাছাড়া ছোট রানীর পিতার সম্পত্তির পরিমাণ প্রচুর বেশি, সেই নিয়ে ছোট রানীর কি গর্ব। রূপে গুণেও কিন্তু বড় রানী সবচেয়ে সেরা ছিলেন। প্রজাদেরকে কত ভালোবাসতেন, দাস দাসীদের সাথে খুব মধুরভাবে ব্যবহার করতেন। ওই জন্য সবাই বড় রানীকে খুব ভালোবাসত। বড় রানীর প্রজারা কত প্রশংসা করত। রাজাও কিন্তু সবচেয়ে বেশি বড় রানীকে মনে মনে ভালোবাসতেন, কিন্তু তিনি সেটি দেখাতে পারতেন না। ছোট রানীর সামনে দেখাতে হতো ছোট রানীকেই তিনি বেশি ভালোবাসেন, না হলে ছোট রানীর ভীষণ রাগ হতো। আর ছোট রানীর বাবার প্রতিপত্তি, বল এবং অর্থ সব দিকেই রাজার থেকে বেশি। তাই রাজা ছোট রানীকে না রাগিয়ে তাকেই সব থেকে বেশি ভালোবাসি বলে যেত। এইভাবে দিন কাটছিল। বড় রানীর একটি পুত্র সন্তান হলো, আর ছোট রানীর একটি পুত্র সন্তান হলো। রাজ্যে খুশির জোয়ার নামল। বড় রানী খুব খুশি ছিল, কিন্তু ছোট রানীর মনে প্রচণ্ড হিংসা ছিল। সে ভাবল, বড় রানীর ছেলেই তো রাজত্ব পাবে, তাহলে তার ছেলের জন্ম হয়েই কি লাভ। তার ছেলেকে সিংহাসনে বসাতে হবে। বড় রানীর ছেলেকে ছোট অবস্থাতেই মেরে ফেলতে হবে, বেশি দেরি করা যাবে না। তাই 2-3 দিনের হওয়া শিশুকে ছোট রানী লুকিয়ে লুকিয়ে লোক পাঠিয়ে বড় রানী যখন ঘুমোচ্ছিল তার বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে দূরে সমুদ্রে ফেলে দিল। সেই বড় রাজকুমারকে একটি মাছ খেয়ে ফেলেছিল। পরের দিন যখন সকালবেলা বড় রানী নিজের সন্তানকে খুঁজে পেলেন না, তখন তিনি দুঃখে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। রাজাও চারিদিকে কত লোকজন পাঠালো, কোথাও আর রাজপুত্রকে খুঁজে পাওয়া গেল না। এরপর দিন পার হতে লাগলো। বড় রানী কেমন পাগলের মতো হয়ে গেছেন। দুঃখে কান্নায় তিনি আর রাজপোশাক পরেন না, ছেঁড়া শাড়ি পরে থাকেন। চুলগুলোও কেমন এলোমেলো, দেখতে যেন বিবর্ণ, কেমন যেন হয়ে গেছেন তিনি। শুধু একলা বসে ঘরের কোণে দিন রাত কান্নাকাটি করেন। খাওয়া দাওয়াও কোনো রকম ভাবে করেন না। রাজার মনেও ভীষণ কষ্ট। বড় রানীর এই দুর্দশা তিনি আর দেখতে পাচ্ছিলেন না। কিন্তু কি করা যাবে, কোনোভাবেই সেই রাজপুত্রকে ফিরিয়ে আনা যায়নি। ছোট রানীর মনে খুব খুশি ছিল। এদিকে সেই রাত্রে যখন ছোট রানী লোক পাঠিয়ে বড় রাজপুত্রকে ফেলে দিয়েছিল সমুদ্রের মাঝে, একটি মাছ গিলে নিয়েছিল তাকে। পরের দিন সকালবেলা এক ছেলে প্রতিদিন সে মাছ ধরতে যেত। সে সেদিন এই জালের মধ্যে সেই মাছটিকেই ধরেছিল। আর কোনো মাছ ওঠেনি সেদিন। সেটিকে নিয়েই সে বাড়ি গেছিল। তার বউ বলল, আজ এই মাছটা আমরা কেটে খাবো। তাই তারা মাছটিকে কাটতে গিয়ে দেখল একটি সুন্দর শিশু তখনও জীবন্ত ছিল মাছের পেটের মধ্যে। তারা তো দেখে অবাক হলো, মাছের পেটের মধ্যে আবার শিশু থাকলো কি করে? মাছের তো ডিম হয়, শিশু কোথা থেকে এলো? তারা কিছুই বুঝে উঠতে পারল না। কিন্তু তারা সেই পুত্র সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করতে লাগলো। এইভাবে দিন কাটছিল। দেখতে দেখতে প্রায় 15 বছর পার হলো। রাজকুমার তখন অনেক বড় হয়েছে। রাজা একদিন ঠিক করেছিলেন তিনি শিকারে যাবেন। অনেকদিন পর তার শিকারে যাওয়ার মন হয়েছিল। তিনি শিকারে বেরিয়ে হঠাৎ খুব তৃষ্ণার্ত হন। প্রচণ্ড রোদে তার গলা শুকিয়ে আসছিল। আশেপাশে তিনি জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করে একটি গাছের তলায় একটি মুনিকে বসে থাকতে দেখতে পান। তার কাছে ছুটে যান রাজা। মুনির কাছে হাত পেতে রাজা বলেন, আমার প্রচণ্ড তৃষ্ণা লেগেছে,
গলা শুকিয়ে কাঠ হয়েছে। আমাকে একটু জল দিন প্রভু, না হলে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে। মুনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি চোখ খুলে রাজাকে জল পান করতে দেন। রাজা জল পান করে শান্ত হয়। মুনি তারপর বলে, কি হলো, এখানে শিকারে এসেছিস বুঝি? রাজা বলে, হ্যাঁ, শিকারে এসেছি প্রভু। আপনার ধ্যান ভঙ্গ করলাম, আমায় ক্ষমা করবেন। কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পাইনি। আপনি দিব্য পুরুষ, আপনি আমাকে জল দিতে পারবেন, আমি জানতাম। মুনি সেই সময় হেসে বলে, তা যখন এসেই পড়েছি সেই জঙ্গলে, তখন এই জঙ্গল পার হলে দেখতে পাবি দূরে রয়েছে সমুদ্র। সেই সমুদ্রের তীরেই এক জেলে বাস করে। তার বাড়িতেই তোর বড় রাজপুত্র মানুষ হচ্ছে। রাজা শুনে তো অবাক হয়ে যায়। মুনির পায়ে ধরে রাজা হাউ হাউ করে কান্না করতে করতে বলে, প্রভু, আমাকে সত্যি বলছেন আপনি? আমার বড় রাজকুমার এখানে আছে? মুনি বলে, হ্যাঁ, ওই জেলে আর তার বউ তোর সন্তানকে মানুষ করেছে। ছোট রানী লোক পাঠিয়ে ওই সন্তানকে ফেলে দিয়েছিল সমুদ্রে। একটি মাছ গ্রাস করেছিল, সেই মাছকেই কেটে তারা ওই সন্তানকে পেয়েছে, তারপর মানুষ করছে। শুধুমাত্র তোর ছেলেকে না, ওদেরকেও রাজবাড়িতে সম্মানের সাথে নিয়ে যাবি। ওরা তোর ছেলের পিতা মাতা, তোর ছেলেকে এতদিন মানুষ করেছে। তোরা তো জন্ম দিয়েছিস, কিন্তু ওরা লালন পালন করেছে। ওদের থেকে সন্তানকে আলাদা করিস না। তিনজনকেই নিয়ে যাবি রাজবাড়িতে। রাজা তো শুনে অবাক হয়। ছোট রানী কিনা শেষে বড় রানীর সঙ্গে হিংসে করে ওই রাজকুমারকে সমুদ্রে ফেলে দিল। রাজাকে চোখের সামনে সেই পুরানো সব ঘটনা দিব্য আলোর মাধ্যমে মুনি দেখিয়ে দেয়। রাজা দেখতে পায় এক ভীষণ আলোর প্রকাশের মধ্যে সেই সব অতীতের কথা। ছোট রানী মধ্যরাতে লোক পাঠিয়ে কিভাবে রাজকুমারকে বিছানা থেকে তুলে সমুদ্রে ফেলতে পাঠিয়েছিল। নিজের চোখে রাজা বিশ্বাস করতে পারেন না সেই সব দৃশ্য দেখে। রাজা কান্নায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তিনি কত বড় ভুল করেছেন ছোট রানীকে বিয়ে করে। মুনি এরপর রাজাকে বলে, বৃথা সময় নষ্ট করে লাভ নেই। বড় রাজপুত্রের কাছে যা, তার ওই জেলে পিতা মাতাকে নিয়ে রাজ্যে ফিরে যা। বড় রানী ছেলেকে পেলে আবার সুস্থ হবে। ছোট রানীকে সব বলবি। ছোট রানী নিচে মুখে দেখবি সব স্বীকার করবে। রাজা এরপর ছুটে যায় সেই জেলের বাড়িতে। সব কথা জেলেকে আর তার বউকে খুলে বলে। সেখানেই ছিল বড় রাজকুমার। কি অপূর্ব দেখতে হয়েছে সে, রূপবান পুরুষে পরিণত হয়েছে। রাজা নিজের পুত্রকে জড়িয়ে ধরে। জেলেকে আর তার বউকে নিয়ে রাজবাড়ি যায়। সেখানে বড় রানীকে গিয়ে রাজা ডাক দেয়। বড় রানী ছুটতে ছুটতে রাজার কাছে এসে দাঁড়িয়ে দেখে তার সেই ছোট্ট রাজপুত্র কত বড় হয়ে গেছে। বুকে জড়িয়ে টেনে ধরে কত হাউ হাউ করে কাঁদে বড় রানী। খুশি হয় নিজের পুত্রকে ফিরে পেয়ে। ছোট রানী সবকিছু দেখে অবাক হয়ে থাকে। রাজা তার মুখের সামনে গিয়ে সব কথা বলে। কিভাবে সেই কুকীর্তি করেছিল সব রাজা জানতে পেরেছে। ছোট রানীর লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ছোট রানীকে কোন রকম শাস্তি দিতে মানা করে বড় রানী। বলে, ও ছোট, ওকে ক্ষমা করে দাও। আমরা কত বছর পর আবার সবাই এক হয়েছি, আর আমি বিচ্ছেদ চাই না। ছোট রানী নিজের ভুল বুঝতে পারে, বড় রানীর পায়ে ধরে ক্ষমা চায়। বড় রাজকুমারের মাথায় আশীর্বাদ করে বলে, আমি অন্যায় করেছি বাবা তোর সাথে, তোর এই মাকে ক্ষমা করে দিস। বড় রাজকুমার ছোট রানীকে জড়িয়ে ধরে মা ডেকে বলে, ঠিক আছে ছোট মা, তুমি যা করেছ সব ভুলে যাও। আমরা সবাই আবার এক হয়েছি, এটাই তো খুশির মুহূর্ত। সবার চোখে জল ছিল, প্রজারাও অনেক খুশি হলো। এরপর রাজা ভীষণ বড় এক উৎসবের আয়োজন করল। বড় রাজকুমারকে সিংহাসনে বসালো। অন্য একটি রাজ্য যা রাজার রাজত্বের মধ্যে ছিল সেটি সে ছোট রানীর ছেলেকে দান করল। সেই ছোট রানীর ছেলে সেই অপর রাজ্যের রাজা হল। দুই রাজকুমার নিজের নিজের রাজ্য পেল। এরপর রাজা সুখে শান্তিতে বড় রানী আর ছোট রানীকে নিয়ে
জীবন কাটাতে লাগলো। রাজবাড়িতে জেলে আর তার বউ দুজনেই রয়ে গেল। তারাও তো বড় রাজকুমারকে লালন পালন করে মানুষ করেছে, তাদেরও পুত্র সে। তাই নিজের পুত্র যখন দেশের রাজা, তাদের কিসের অসুবিধা? তারা সুখে শান্তিতে, ছেলের খুশিতে খুশি হয়ে সেখানে বসবাস করতে লাগলো। সবাই আনন্দের পর দিন কাটালো।